গতকাল ভোট ঘোষণা হয়েছে আর আগামীকাল কংগ্রেসের প্রার্থী তালিকা রাজ্যে 10 থেকে 12 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস, যেমনটা জানা যাচ্ছে। এর আগে আমরা জানি তৃণমূল 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, বিজেপি 20 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, অন্যদিকে বামেরা 16 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেস কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সম্ভবত কালই রাজ্যে 10 থেকে 12 আসনে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস। উজ্জ্বল রয়েছে আমার সঙ্গে, ও সরাসরি উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, দুটো বিষয় জানতে চাইবো যে কংগ্রেসের আগামীকাল প্রার্থী ঘোষণা রয়েছে, কারা সম্ভাব্য নাম কি কি উঠে আসছে, আর কেন 10 থেকে 12টা আসনের প্রার্থী ঘোষণা, বাকি আসনের প্রার্থী ঘোষণা তাহলে কবে হবে? অন্যদিকে বামেরাও কেন পুরোপুরি এখনো প্রার্থী ঘোষণা করেনি? দেখো, কালকে একটা সম্ভাবনা রয়েছে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার। 10 থেকে 12টি আসন, যেরকম তুমি বলছিলে, নামগুলো আমি একবার বলে দিই কটা যারা যারা দাঁড়াতে পারেন বা তাদেরকে দাঁড় করানো হতে পারে। সম্ভাব্য প্রার্থী: পুরুলিয়ায় নেপাল মাহাতো, বহরমপুর অধীর চৌধুরী, রায়গঞ্জে ইমরান আলী রাম, দার্জিলিংয়ে বিনয় তামাং, কলকাতা উত্তর প্রদীপ ভট্টাচার্য, মালদা দক্ষিণ ঈশা খান, মালদা উত্তর মুস্তাক আহমেদ। এই কজনের নাম এখনো পর্যন্ত সামনে আসছে, সামনে সূত্র মারফত এগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এতটা সময় কেন লাগছে। সেক্ষেত্রে আজকেও বামফ্রন্টের বৈঠক ছিল এবং বামফ্রন্টের বৈঠকেও কিন্তু দেখা যাচ্ছে জট কিছুতেই কাটছে না। কেন কাটছে না? তার কারণ, যেমন বসিরহাট আসনটি চাইছে আইএসএফ। বসিরহাট আসনে কিন্তু এতদিন পর্যন্ত সিপিআই প্রার্থী দিত, কিন্তু সন্দেশখালীর হাওয়া নিয়ে সেই আসনে আবার প্রার্থী দিতে চায় সিপিএমও। ফলত এই জায়গায় কে প্রার্থী দেবে, অর্থাৎ এখানটা কিন্তু সিপিআই তার সেখান থেকে সরতে চাইছে না। ফলত এখানে তিন দিকে কিন্তু এখনো পর্যন্ত তিনটি দল তাদের দাবি রয়েছে। এখনো বসিরহাট সিটে জট রয়েছে। পুরুলিয়া আসনে প্রার্থী দিতে চাইছে কংগ্রেস এবং প্রার্থী দিতে চাইছে, এটা ফরওয়ার্ড ব্লকের আসন। এতদিন পর্যন্ত ফরওয়ার্ড ব্লক ওখানে প্রার্থী দিয়ে থাকে, ফলত ফরওয়ার্ড ব্লক তারাও কিন্তু ওই দাবি ছাড়তে চাইছেন না। অন্যদিকে সেখানেই প্রার্থী হিসাবে নেপাল মাহাতোর নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে। ফলত এখানে একটা জট রয়েছে। ঘাটালে কিন্তু যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে ওই আসনটি দেওয়ার জন্য সিপিএম বলছে, কিন্তু ওটাও কিন্তু সিপিআই এর আসন। এবারে এই বেশ কিছু আসনে এখনো পর্যন্ত জট রয়ে গিয়েছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের যে 10 থেকে 12টি আসন ছাড়া এবং একই সঙ্গে আইএসএফ এর যে আসনগুলো, সেই আইএসএফ এর আসনগুলি যে 8টি নাম ইতিমধ্যেই আইএসএফ তাদের পছন্দের তালিকায় বলেছে, সেইখান থেকেও কিন্তু অনেক জট রয়েছে। যেমন যাদবপুরে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিএম এবং আরো বেশ কয়েকটি আসন আছে, সেই জায়গাগুলোতে আইএসএফ এর সঙ্গে বামেদের, বিশেষ করে সিপিএম এর দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে সময়টা, সেই সময় কিছুতেই মীমাংসা সূত্র মিলছে না। যে যদিও এখনো পর্যন্ত বাম নেতৃত্ব মনে করছে যে বেশ কয়েক দফায় নির্বাচনের সময় অনেকটা পাওয়া যাবে, সেক্ষেত্রে একটা সমাধান সূত্র পাওয়া যাবে। সেই সমাধান সূত্র পাওয়ার পরে তারা দফায় দফায় সেই প্রার্থী তালিকায় তারা ঘোষণা করতে থাকবেন। আজকে যেমন মিলি ওরাওয়ের নাম ঘোষণা করলো, 16 জন থেকে একটু বাড়লো 17, অর্থাৎ আসাম আলিপুরদুয়ারের আরএসপি প্রার্থী মিলি ওরাও। ফলে এই সময় এখনো পর্যন্ত রয়েছে বলে মনে করছে এবং তার আগেই সেই সমাধান সূত্র বেরোবে বলে মনে করছে সিপিএম নেতৃত্ব। বেশ উজ্জ্বল।